বন্ধুরা, আপনাদেরকে আজকে 3টে জিনিস বলবো যেটা আপনাদের কাজকে খুব স্মার্টলি আর তাড়াতাড়ি করতে সাহায্য করবে। যদি এখনও পর্যন্ত আপনারা না জানেন এই 3টে জিনিস, তাহলে বলবো যে যে কোনো কাজ করতে আপনারা খুবই বেশি সময় নিচ্ছেন আর গাধার মতো কাজ করছেন। যদিও এই বলাটা ঠিক নয়, বাট সিরিয়াসলি দেরি হচ্ছে আপনাদের কাজ করতে। এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা এই যে কাজগুলো আপনারা করছেন ওয়ার্ডের মধ্যে আপনারা তাড়াতাড়ি করতে পারবেন। তো এই 3টে জিনিস কি আমার স্ক্রিনে লেখা আছে। মাল্টিপল কপি অ্যান্ড রিউজ, মানে কোনো আইটেমকে কপি বারবার করা আর সেটাকে ইউজ করা। কোনো আইটেমকে যদি আমি হাইড করে দিই সেটাকে আনহাইড করা ওয়ার্ডের মধ্যে। আর কোনো ফরম্যাট, যেমন হচ্ছে ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, মানে যদি ওয়ার্ডে আমরা কোনো কিছু লিখি তো সেটাকে ফন্ট স্টাইল, ফন্ট বলে। ফন্টের স্টাইলকে কপি করা, বোল্ড ইটালিক আছে কিনা সেইগুলো, সেটাকে বারবার যাতে না করতে হয়, একবার ইউজ করেই আমরা যাতে সেই ফরম্যাটটাকে আবার ইউজ করতে পারি, সেই জিনিসটা। তো এসসিটি চ্যানেলে আপনাকে স্বাগত। এই পুরো ভিডিওটা দেখুন, তাতে যাতে আপনারা এই জিনিসগুলো জানতে পারেন আর আপনাদের কাজে ইউজ করতে পারেন। ওকে, সো কী হচ্ছে, আমি এখানে একটা সিনারিও নিয়ে নিয়েছি যে সোমেন, কৌশিক অ্যান্ড পাপাই আর 3 ফ্রেন্ডস, একটা গল্পের মতো। One day Papai offers to drive. Somen and Kaushik both are agree to join. Papai prepares to drive, and that time Somen and Kaushik also do the same. এখানে সোমেন, কৌশিক, পাপাই এই ওয়ার্ডগুলো বিভিন্ন সময় কিন্তু ইউজ হচ্ছে। তো এটাকে যদি আমি এখন লিখতে যাই, আমি এখন কিভাবে লিখব? আমি নর্মালি এইভাবে লিখব যে ওয়ান ডে পাপাই পাপাই offers for ড্রাইভ। আমি এটা ছাড়া এটাও করতে পারি যে এখান থেকে পাপাইকে আমি কপি করলাম কন্ট্রোল সি, আর এখানে আমি ইউজ করতে পারি ওয়ান ডে কন্ট্রোল ভি, পাপাই অফার্স অফার্স টু ড্রাইভ ড্রাইভ। ওকে, আবার আমি সোমেন আছে, বাট সোমেন প্রথমেও লেখা আছে, আমি এটাকে যদি এখন পেস্ট করি তো পাপাই আসছে, বাট এখন দরকার আমার সোমেন। তো ঠিক আছে, আমি সোমেনকে কপি করে নিলাম, সিলেক্ট করে কপি করলাম কন্ট্রোল সি, আর এখানে এসে কন্ট্রোল ভি। ওকে, সোমেন সোমেন অ্যান্ড কৌশিক। ওকে, ঠিক আছে, আমি কৌশিককেও কপি করে নিলাম। ওকে, সোমেন অ্যান্ড কৌশিক both are agree to join। ওকে, নিয়ে নেক্সট আবার পাপাই আসছে, বাট আমি চাইছি যে এই লেখাটা যাতে আমাকে এক্সট্রা করে লিখতে না হয়। কেন কি আমি আগে কপি করেছি, যদি এরকম হতো যে পেস্ট করতাম আর পাপাই লেখাটা চলে আসতো, এটা কিভাবে হবে? তো এটা হবে হচ্ছে এইভাবে যে আমরা এই ক্লিপবোর্ড গ্রুপটা ওয়ার্ডের মধ্যে, এই যে ক্লিপবোর্ড গ্রুপটায় যেখানে আমি পয়েন্টার হোভার করছি সেটাকে লক্ষ্য করবেন। এই এই ক্লিপবোর্ড গ্রুপটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে আমাদের কাছে এরকম একটা জিনিস ওপেন হবে। আর লক্ষ্য করবেন যেটা যেটা আমরা কপি করছি সেটা অটোমেটিক্যালি চলে আসছে। তো আমি ঠিক আছে ফার্স্টে সোমেনকে কপি করলাম, কপি চলে আসলো। আচ্ছা, পাপাইকে কপি করছি, যে জিনিসগুলো আমার লাগবে আর কি ডকুমেন্ট বানাতে গিয়ে। তো এবার চলে এসছে না? এবার যদি আমি লিখি যে জয়েন, ঠিক আছে, তো এটা লিখেছি। এবার পাপাই অফার্স, পাপাই প্রিপেয়ার্স, তো পাপাই আমি এখান থেকে, আর এবার যদি পেস্ট করি, লাস্ট পেস্ট আমি পাপাই করেছি, ঠিক আছে, পাপাই প্রিপেয়ার্স ফর ড্রাইভ অ্যান্ড দ্যাট টাইম সোমেন। তো সোমেনকে আমাকে না লিখে আমি কি করব, এখন যদি আমি পেস্ট করি তাহলে লাস্ট পাপাই আসবে, বাট আমি কি করব তাড়াতাড়ি করার জন্য এই যে এখান থেকে এই যে ক্লিপবোর্ড গ্রুপে যেটা আমি লাস্ট কপি করলাম সেখানে সোমেন অ্যান্ড কৌশিক চাই, তো এখানে ক্লিক। এবার আমরা যতবার মাল্টিপল কপি করে আমি সময়ে সময়ে সেটা ইউজ করতে পারছি। দ্যাট টাইম সোমেন অ্যান্ড কৌশিক অলসো ডু দ্য সেম। ওকে, সোমেন আমি এখন করব না, সোমেন চাই, তো আমি সোমেনকে নিয়ে নেব। সোমেন ইজ রেডি
and other side পাপাই and একটা স্পেস হবে পাপাই and কৌশিক অলসো রেডি। তো এখানে দেখতে পাচ্ছি এইটুকু সময়ের মধ্যে যে আমরা একটাই ওয়ার্ড আছে, অনেকগুলো মাল্টিপল ওয়ার্ড আছে, সেটাকে আমরা মাল্টিপল টাইম ইউজ করতে পারছি খুব ইজিলি এই ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আমরা খুব সহজ উপায়ে বিভিন্ন ওয়ার্ডকে নর্মালি কপি করলে কী হয়, সেটাই বারবার পেস্ট হয়। যেমন যদি আমি কপি করেছি লাস্ট কৌশিককে, তাহলে সেটাই বারবার যদি আমি পেস্ট করতে যাই তাহলে বারবার এটাই পেস্ট হবে, এটাই পেস্ট হবে। বাট আমি চাইছি যে আলাদা আলাদা হোক। এখন আমি চাইছি যে কৌশিক, আবার আমি নিলাম সৌমেন, আবার পাপাই, আবার এই সময়ে সৌমেন চাই, আবার এই সময় কৌশিক চাই, আবার পাপাই চাই। তো আমাকে আর লিখতে হচ্ছে না। আর এটা কিন্তু একবার কপি করে যদি পেস্ট করি তাহলে সেটা কিন্তু হয় না। তো ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে আমরা কিন্তু এই জিনিসগুলো করতে পারি। ওকে, নেক্সট আইটেম কি আছে? হাইড অ্যান্ড আনহাইড আইটেম। আমরা একটা জিনিসকে ওয়ার্ডের মধ্যে কিন্তু হাইড করতে পারি। যেমন আমি যদি এখানে লিখছি যে আই গো টু মালদা মানডে, go to Malda on Monday. ওকে, সো এই জিনিসটা আমি চাইছি না যে যখন আমি এই ডকুমেন্টটা পুরোপুরি বানিয়ে দেবো, এটা যখন আমি পাঠাবো সেটা ওই ইউজারের দেখতে পাক। তাহলে আমি কি করব, আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে এই পুরোটাকে সিলেক্ট করলাম, আর এইখানে এই যে এটা ফন্ট গ্রুপ আছে, এই ফন্ট গ্রুপের মধ্যে যে এই ফন্ট সেটিংসটা আছে, ফন্ট সেটিংসে গিয়ে এটাকে হাইড করে দিতে পারি। ওকে ফাইন, আমি হাইড করে দিলাম, এটা নেই এখন। বাট আমি যখন এটাকে আবার এডিট করতে চাইছি, এর মধ্যে কিছু অ্যাড করতে চাইছি, তখন যাতে আমি এটা নিয়ে আসবো কীভাবে? তো এখন যদি আমি ফন্ট সেটিংসে যাই, এখন যদি আমি সিলেক্ট করি বা কিছু কিন্তু আসছে না। আবার যদি আমি ক্লিক করে দিলাম, ওকে আসছে না। আবার যদি এখান থেকে গিয়ে আমি আনসিলেক্ট করি, তাহলে ডিসিলেক্ট করি, তাহলে আসছে না। বাট এটাকে আমি আনবো কীভাবে? একবার তো আমি হাইড করে দিয়েছি, কিন্তু ওই জিনিসটা তো আমার আবার দেখতে চাই, যেহেতু আমার ডকুমেন্ট আছে আর সেটা তো আমি দেখতে চাই। নর্মালি কি বলে অনেকে যে কন্ট্রোল জেড করো তো চলে আসবে, কন্ট্রোল জেড করে চলে আসবে। বাট এটা তখন সম্ভব যতক্ষণ না এটা সেভ করা হয়নি। একবার সেভ যদি আমরা করে দিই তখন কিন্তু আনডু বা কন্ট্রোল জেড সেই জিনিসগুলো কিন্তু কাজ করে না। এটা আশা করি না জানা, মানে জানা আছে। আর যদি না জানা থাকে তাহলে আমি বলে দিলাম, একবার আপনারাও নিজে ট্রাই করতে পারবেন। একবার যদি কোনো ডকুমেন্টকে সেভ করা যায় তখন কিন্তু এই কন্ট্রোল জেড আর এই জিনিসগুলো কাজ করে না আগের আইটেমগুলোকে ফিরিয়ে আনতে। তো সেই সময়ে কি করা যায়? আমি হাইড তো করে দিয়েছি বর্তমানে, বাট এই সময় আমি করছি কি যে আমি করব কি ওটাকে আনার জন্য কন্ট্রোল এ প্রেস করে কি হবে, আমাদের যত ডকুমেন্ট আছে সব সিলেকশন হয়ে যাবে, সবটি সিলেক্ট হয়ে যাবে। এবার আমি ফন্ট সেটিংসে গিয়ে যদি এটাকে এক্সপ্যান্ড করি, আর এখানে কি এটা নেই, লেটস আই গো টু মালদা, আমি মানে কন্ট্রোল জেড করতে করতে একটু বেশি পিছনে চলে গেছি। গো টু মালদা অন মানডে। ওকে, সো আমি এটাকে সিলেক্ট করছি। আর সিলেকশনের জন্য না আমরা খুব তাড়াতাড়ি করতে পারি এই পুরো লাইনটাকে সিলেকশন, কি শিফট হোম, পুরো লাইনটা সিলেক্ট। তো এইভাবে আমি বিভিন্ন কিবোর্ডের শর্টকাট কিগুলো জানাতে থাকবো। তো এখনও পর্যন্ত যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকম ভিডিও আপনারা মাঝে মাঝে দেখতে পারবেন আর আপনাদের নলেজকে আরও বাড়াতে পারেন। ওকে, এটাকে আমি করে দিচ্ছি হচ্ছে হাইড। ফাইন, এটা নেই। ওকে, এবার এটাকে আমি আনবো। তো কিভাবে আনবো? আমি যাব হচ্ছে কন্ট্রোল এখানে, বাট আমি এখন দেখতে পাচ্ছি না। তো কি করছি, আমি কন্ট্রোল করছি। কন্ট্রোল করে পুরো ওয়ার্ডের মধ্যে যা আছে সব সিলেক্ট হয়ে যাবে, সব সিলেক্ট হয়ে গেল। আর আমি এখান থেকে এটাকে ফন্ট সেটিংসকে ডিসিলেক্ট করে ফন্ট সেটিংসকে এক্সপ্যান্ড করলাম, আর এখানে দেখবো যে এই হিডেনে তখন একটা সিলেকশন হয়ে আছে। তো এটাকে আমি আনচেক করব, আনচেক করলাম, আর ওকে চলে আসছে না যে জিনিসটা যেটাই আমি লিখেছিলাম সেটা কিন্তু এখন চলে আসছে এখানে।
ওকে, ঠিক আছে। নেক্সট টপিক হচ্ছে কপি, ফরম্যাট অ্যান্ড রিউজ মাল্টিপল আইটেমস। সো এরকম কি হচ্ছে যে আমি চাইছি যে আমি এখানে এই ওয়ান লেখাটাকে একটা বা আমি চাইছি যে এই যে মাল্টিপল লেখাটা আছে, এই মাল্টিপল লেখার মতো ওয়ান যে লেখাটা আছে, ওয়ান যে ফন্টটা আছে, সেটা এই মাল্টিপলে আমি যে ফরম্যাটটা করেছি, যেমন যেভাবে কালার করেছি, আন্ডারলাইন দিয়েছি, সেই রকম যাতে এটাও লেখা হয়ে যায়। তো আমি এটাকে কীভাবে করতে পারি? আমি একটা করতে পারি কি যে এইটাকে সিলেক্ট করে এখানে ফরম্যাট প্রিন্টারে যাব, আর এখানে এসে ক্লিক করে দেবো। ঠিক আছে, হয়ে গেছে। বাট এবার পাপায় যে ওয়ার্ডটা আছে, পাপাইকেও আমি সেম এর মতো করে ফরম্যাট করতে চাই, এইরকম যাতে হয়ে যায়। তো আমি কী করবো, আবার এখানে গিয়ে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব, আবার এখানে এসে পেস্ট করবো। তো বারবার আমাকে না ইউজ করতে হচ্ছে, বারবার আমাকে যেতে হচ্ছে, কপি করতে হচ্ছে, ফরম্যাট প্রিন্টারে যেতে হচ্ছে, আর তাতেই চলে আসছে। নর্মালি ফরম্যাট প্রিন্টারে তো তাড়াতাড়ি হয়ই, কিন্তু এর চাইতেও তাড়াতাড়ি করা যায়। কি করব, আমি এক জায়গায় এই আইটেমটাকে সিলেক্ট করে, এরকমই চাই ফরম্যাট, তো এটাকে সিলেক্ট করে আমি কি করব, এখানে ডাবল ক্লিক, যেরকম করে ফোল্ডার ওপেন করি সেরকম করে ডাবল ক্লিক। এবার কোথায় দরকার, ওয়ানে ক্লিক করলাম, ওকে, পাপায় ক্লিক করলাম, কোথায়, ড্রাইভে ক্লিক করলাম, আর আমাকে বারবার করে সিলেকশন করতেছে না, ক্লিক ক্লিক ক্লিক, যেখানে দরকার আমরা মাল্টিপলভাবে এটা কিন্তু করতে পারি, যেখানে দরকার এটা সেখানে হয়ে যাবে। ঠিক আছে, একটা তো আমরা নর্মালি এইভাবে করতেই পারি, তাহলে তো পুরোটাই হয়ে যাবে। কিন্তু আমি চাইছি যে বিভিন্ন লাইনে আমাকে এই কপিগুলো দরকার, তখন আমরা এখান থেকে কি করব, ডাবল ক্লিক করব, একবার এখানে এসে যে আইটেমটার ফরম্যাটকে আমরা কপি করতে চাইছি সেই আইটেমটার এখানে ডাবল ক্লিক করে যে আইটেমগুলো দরকার ওই ফরম্যাটটা, সেখানে খালি ক্লিক করে দিলেই আমাদের ফরম্যাট প্রিন্টার হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। যদি আপনাদের এরকম টাইপের আরও ইনোভেটিভ ভিডিও দরকার হয় তাহলে কমেন্টে জানাবেন, আর কী বিষয়ের ভিডিও দরকার আমার, যদি সেই বিষয়ে নলেজ থাকে তাহলে আমি অবশ্যই সেটা আপনাদের জন্য বানাবো, খুব ইজি বাংলা ভাষায়, সহজ উপায়ে। আর শেয়ার করবেন যাতে এই জিনিসগুলো আরও অনেকে জানতে পারে। তো আজকের জন্য ভিডিও এটুকুই, ধন্যবাদ।